হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে HTML এর লিস্ট সম্পর্কে। লিস্ট কিভাবে কাজ করে এবং লিস্ট কয় প্রকার এগুলাই হচ্ছে কি আমরা আজকের এই ভিডিওতে জানবো। আমাদের HTML এর ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে কি আমরা ২ প্রকার লিস্ট নিয়ে এখানে কাজ করব। একটা হচ্ছে আনঅর্ডারেড, আরেকটা হচ্ছে কি অর্ডারেড লিস্ট। এখন আনঅর্ডার আর হচ্ছে কি অর্ডারেড বলতে কি বোঝাচ্ছে এখানে? আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, এখানে কি HTML, CSS, React, Bootstrap ব্যবহার করি। কিছু জিনিস আমার এখানে কি শো করাচ্ছে। বাট আমি যদি ভালোভাবে খেয়াল করি, আমার HTML এর সামনে কি পাচ্ছি? একটা কি ডট পাচ্ছি। সেম ভাবে এখানে একটা এরকম করে কি সবগুলার সামনে একটা কি ডট করে আমরা পাচ্ছি। এখন এটা হচ্ছে আমরা বলতেছি কি আনঅর্ডার লিস্ট। কেন আনঅর্ডার লিস্ট? আমি যদি অর্ডার লিস্ট দেখি তাহলে এটা বুঝতে পারবো। আমরা একটু এবার অর্ডার লিস্টের দিকে আসি। এখানে কি দিচ্ছে তাহলে অর্ডার লিস্টের মধ্যে একটা সিরিয়াল নাম্বার অনুসারে অর্থাৎ তারা একটা সিকোয়েন্স মেইনটেইন করে একটা সিরিয়ালি আমাকে ডাটাগুলো সুন্দরভাবে লিস্ট আকারে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট অর্ডার মেনে চলতেছে। 1, 2, 3, 4 এভাবে করে। আর এটার কোনো কি আমার নির্দিষ্ট সিকোয়েন্স বা কোনো নির্দিষ্ট কি অর্ডার মেনে চলতেছে না। যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। আর এটা হচ্ছে অর্ডার লিস্ট। এই আনঅর্ডার এবং অর্ডার নিয়ে আমরা যেভাবে কাজ করতে পারি সেটাই হচ্ছে কি আমরা এখন কোডে দেখব। সো এখন আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমাদের কোড এডিটরে। আমরা চলে আসলাম আমাদের কোড এডিটরে। ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি আমরা কিভাবে আনঅর্ডারেড লিস্ট নিয়ে কাজ করতে পারি। এখন আনঅর্ডারেড লিস্টটা যখন আমি কাজ করাতে যাব, প্রথমেই হচ্ছে বুঝতে হবে আমাদের এই যে আমরা যে সম্পূর্ণ HTML ক্লাসগুলা দেখে আসতেছি শুরু থেকে প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করতাম কি নির্দিষ্ট একটা ট্যাগ নিয়ে। সেম প্রসেসেই হচ্ছে কি আমাদের এখানেও হচ্ছে কি একটা ট্যাগ থাকবে। এই ট্যাগের মাধ্যমে হচ্ছে কি আমরা আমাদের লিস্টের কাজগুলা সম্পূর্ণ করে থাকব। তো সেক্ষেত্রে আমরা এখন কাজ করতেছি কাকে নিয়ে? আনঅর্ডারেড লিস্টকে নিয়ে। সো এখন আনঅর্ডারেড লিস্টকে নিয়ে যখন কাজ করতে যাই তখন এই লিস্টটা আমাদের মেইনলি কি শুরু করতে হয় ইউএল দিয়ে। ইউএল। এই ইউএল মানে হচ্ছে কি আনঅর্ডারেড লিস্ট আর এখানে শুরু এবং এইখানে হচ্ছে কি এটা শেষ। তাহলে আনঅর্ডারেড লিস্ট আমরা কি লিখে ফেললাম। এবার এটার ভিতর কি লিস্টের আইটেম থাকবে না? তো লিস্ট আইটেমের জন্য আমাদের একটা ট্যাগ লিখতে হবে যেটা হচ্ছে কি এলাই। ওকে? তাহলে আমরা এখান থেকে এটাই ক্লিয়ার যে যখন আমরা ফার্স্ট টাইম একটা আনঅর্ডারেড লিস্ট ডিক্লেয়ার করতে যাই তখন প্রথমে হচ্ছে কি আমাকে ইউএল লিখতে হবে এভাবে দেন এটাকে এভাবে শেষ করতে হবে। এবং এই ট্যাগটা লিখার পর তার মানে আমরা কাজ করলাম কি আমরা আনঅর্ডার লিস্ট লিখে ফেললাম। এবার এই আনঅর্ডার লিস্টের মধ্যে কি আমার বিভিন্ন লিস্টের আইটেম থাকবে। তো সেগুলাকে লিখার জন্য আমরা ইউজ করব হচ্ছে কি এলআই ট্যাগ। এবার এই এলআই এর মধ্যে আমি চাইলে আমার ভ্যালুগুলা দিয়ে দিতে পারি। HTML দেন হচ্ছে কি আমি এখানে একটা লিস্ট আইটেম লিখলাম। এবার যদি আমি আরেকটা লিস্টের আইটেম এড করি এখানে সাপোজ দিলাম হচ্ছে কি CSS। এভাবে করে কি আমি আরেকটা আইটেম যদি নিই এখানে সেখানে দিব হচ্ছে কি আমার React। ওকে? এরপর আরেকটা লিস্ট নিলাম আমি। সেখানে বলব হচ্ছে আমার কি JavaScript। ওকে? তাহলে আমরা কি করলাম? একটা প্রথমে UL নিলাম দেন এর ভিতরে li দিয়ে সুন্দর করে লিস্টটা আমরা কি সাজিয়ে ফেললাম। এবার যদি কি আমি এটার জিনিসটা দেখতে চাই, ফার্স্ট আমরা কি করব এটাকে পাশে নিয়ে আসবো। ওকে? এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই, সে আমাকে কি এটাকে আনঅর্ডার লিস্ট আকারে দেখাচ্ছে। যেরকমটা আমরা এক্সাম্পল এ দেখে আসছিলাম, সেম প্রসেস এ হচ্ছে কি আমরা এটাকে এখানে পাচ্ছি। ওকে? এখন আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে কি আনঅর্ডার লিস্ট এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। এবার আসি হচ্ছে আমি যখন একটা আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করি, সেটা এভাবে দেখাবে। আমি যদি একটা অর্ডারের লিস্ট নিয়ে কাজ করতে যাই, তাহলে কি করতে হবে? তাহলে ফার্স্ট এ আমি এখান থেকে এটাকে কমেন্ট করে রাখি। এটাকে আমাদের প্রয়োজন নাই সেজন্য। তো কমেন্ট করার পর আমরা নিচের দিকে আসলাম। এখানে বলব হচ্ছে আমরা এবার অর্ডারেড লিস্ট। তো অর্ডারেড লিস্টের জন্য হচ্ছে কি আমরা জাস্ট হচ্ছে কি এখানে ওএল দিব। ওএল। দেন এটাকে এভাবে কি আমরা কি শুরু করলাম, শেষ করলাম। এই অর্ডারেড লিস্টের মধ্যেও হচ্ছে কি আমাদের কি থাকবে? কিছু লিস্টের আইটেম থাকবে। সো এটা আগের নিয়মেই থাকবে। জাস্ট হচ্ছে কি এলআই। তাহলে চেঞ্জ হচ্ছে কি আগে ছিল আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল আর অর্ডারেড লিস্টের ক্ষেত্রে এখন আসছে কি আমার ওএল। ওকে? এবার আমি যদি বলি তাকে তুমি হচ্ছে কি HTML দেখাও আমাকে। দেন আমাকে এখন আরেকটা এলআই দাও যেটার মধ্যে থাকবে হচ্ছে কি ওয়েট a মিনিট HTML এরপর আমরা হচ্ছে কি এখানে আরেকটা এলআই নিলাম যেটার মধ্যে থাকবে হচ্ছে CSS অ্যান্ড এরপরে থাকবে হচ্ছে আমি এখানে বললাম হচ্ছে Bootstrap। ওকে?
এতটুকু দিয়ে যদি আমি কি রিলোড দিই, এখানে এসে দেখব হচ্ছে কি 1, 2, 3 নামে কি আমাকে এটা একটা নির্দিষ্ট অর্ডারে কি করে দিচ্ছে, এখানে শো করাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অর্ডারেড লিস্টের কাজ। এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে কি এই জিনিস নিয়ে আরো একটু জানবো। আরো একটু ডিটেইলসে আমরা কি এই জিনিসগুলোকে বুঝবো। সো ধন্যবাদ সবাইকে।